Do you ever get confused about when to use could have, should have and would have? এই তিনটা নিয়ে আমাদের একটু গোলমাল হয়ে যায়। আজকে আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি। কুড হ্যাভ সাধারণত আমরা ইউজ করে থাকি অতীতের কোনো কথা ব্যবহার করার ক্ষেত্রে, যেরকম অতীতে এই কাজটা হতে পারতো, আমি এটা করতে পারতাম, তুমি এটা করতে পারতে, কিন্তু কোনো কারণে সেটা হয়নি। যেরকম আমি যদি বলি আমি সেখানে তাড়াতাড়ি যেতে পারতাম, আই কুড হ্যাভ গন দেয়ার আর্লিয়ার। আমি খেলাটা জিততে পারতাম, আই কুড হ্যাভ ওন দ্য গেম। মানে এখানে পসিবিলিটি এবং অ্যাবিলিটি বোঝাচ্ছে, কিন্তু ব্যাপারটা কোনো কারণে হয়ে ওঠেনি, সেই ক্ষেত্রে আমরা কুড হ্যাভ ব্যবহার করে থাকি। এবার আমি বলবো শুড হ্যাভ নিয়ে। শুড হ্যাভ সাধারণত আমরা অতীতের কোনো কথা বলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, অতীতে এই কাজটা করা উচিত ছিল কিন্তু হয়নি। যেরকম আমি যদি বলি আমার অনেক পড়া উচিত ছিল, আই শুড হ্যাভ স্টাডিড মোর। তোমার আমাকে সত্যটা বলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ টোল্ড মি দ্য ট্রুথ। কিন্তু জিনিসটা কোনো কারণে হয়নি। খেয়াল করুন, এখানে একটু রিগ্রেট বা আফসোস থাকবে এবং এই ক্ষেত্রে আমরা শুড হ্যাভ ব্যবহার করব। এবার আমি কথা বলবো উড হ্যাভ নিয়ে। উড হ্যাভ সাধারণত আমরা অতীতে ইউজ করে থাকি, এই কাজটা আমি করতাম কিন্তু হয়নি। এখানে সাধারণত একটু শর্ত থাকতে পারে, যেরকম আমি যদি বলি আমি তোমাকে সাহায্য করতাম, আই উড হ্যাভ হেল্পড ইউ, কিন্তু কোনো কারণে সেটা হয়নি, সেক্ষেত্রে আমরা উড হ্যাভ ইউজ করব এবং এখানে সাধারণত কন্ডিশন এবং ইফ ক্লজ থাকতে পারে। তাহলে পার্থক্যটা এরকম দাঁড়াচ্ছে, কুড হ্যাভ করতে পারতাম, শুড হ্যাভ করা উচিত ছিল এবং উড হ্যাভ করতাম যদি এমনটা হতো।